বহু বছর আগে আল্লাহ তাআলা পৃথিবী, চন্দ্র, সূর্য এবং আরও গ্রহ নক্ষত্র সৃষ্টি করেন। বেশ অনেক দিন পর একদিন হঠাৎ আল্লাহ তাআলার ইচ্ছে হলো তিনি মানুষ সৃষ্টি করবেন। তাই তিনি ফেরেশতাদের আদেশ দিলেন তারা যেন পৃথিবী থেকে মাটি নিয়ে যান। আল্লাহ তাআলার আদেশ পাওয়া মাত্র ফেরেশতারা পৃথিবীতে এসে অনেক মাটি সংগ্রহ করেন। মহান আল্লাহ তাআলা সেই মাটি দিয়ে মানুষের মতো আকৃতি তৈরি করেন এবং তার নাম দেন আদম। এভাবে আদমকে 40 বছর রেখে দেন। ফেরেশতারা ও ইবলিস ভাবছিল যে এটা কি। তারা ভয় পাচ্ছিল, কিন্তু সবচেয়ে বেশি ভয় পাচ্ছিল ইবলিস। এরপর একদিন আল্লাহ ঠিক করলেন আদম আলাইহিসসালামের শরীরে আত্মা প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা তখন আদম আলাইহিসসালামের শরীরে আত্মা প্রবেশ করালেন এবং আল্লাহর সকল সৃষ্টির মধ্যে মানুষের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন। এই কারণে আল্লাহ তাআলা সকল ফেরেশতা ও জিনদের মানুষের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদমকে সেজদা করতে আদেশ দেন। এটা ছিল শুধুমাত্র সম্মান দেখানোর জন্যে। সবাই সেই আদেশ পালন করল, একমাত্র ইবলিস ছাড়া। ইবলিস ভাবে সে মাটির তৈরি আদম থেকে অনেক উত্তম, কারণ সে আগুনের তৈরি। তাহলে সে কেন মাটির তৈরি মানুষকে সম্মান দেখাবে? ইবলিস অহংকার বশে সে নির্দেশ অমান্য করায় চিরকালের মতো অভিশপ্ত হয়ে যায়। অথচ সে ছিল বড় আলেম ও ইবাদত গুজার। সে কারণে জিন জাতির হওয়া সত্ত্বেও সে ফেরেশতাদের সঙ্গে বসবাস করার অনুমতি পেয়েছিল ও তাদের নেতা হয়েছিল। কিন্তু আদমের উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষাকাতর হয়ে পড়ে। ফলে আদমকে সেজদা না করায় এবং আল্লাহ ভীতি না থাকায় সে আল্লাহর গজবে পতিত হয়। আল্লাহ তাকে কিয়ামতের দিন পর্যন্ত অভিশাপ দিলেন এবং কিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন। ইবলিস হয়ে গেল শয়তান। আর সে বুঝতে পারল যে আল্লাহ তাকে একদিন জাহান্নামে পতিত করবেন। তাই সে আল্লাহর কাছে শক্তি চায়, যাতে সে মানুষকে ধোঁকা দিতে পারে এবং আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে তাদের দ্বারা কুফরি কাজ করাতে পারে। আল্লাহ তার চাওয়া পূরণ করলেন এবং তাকে শক্তি দিলেন। সেই সাথে আল্লাহ সবাইকে সাবধান করে দেন, যদি কেউ শয়তানের দেখানো পথে চলে তাহলে সে শয়তানের সাথে জাহান্নামে যাবে। আর যুগে যুগে নবী, রাসূল ও কিতাব পাঠিয়ে আল্লাহ মানুষকে সত্য পথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন। আদম আলাইহিসসালাম ছিলেন অনেক বুদ্ধিমান, কারণ আল্লাহ তাকে অনেক জ্ঞান ও বুদ্ধি দান করেছিলেন। কিন্তু সবকিছু থাকা সত্ত্বেও জান্নাতে আদম আলাইহিসসালাম অনেক একাকী অনুভব করতেন। একদিন তিনি ঘুম থেকে উঠে তার পাশে একজন মেয়েকে দেখতে পান, যাকে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের বুকের বাম পাশের সব থেকে ছোট হাড় দিয়ে বানিয়েছেন। আদম আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, কে আপনি? উত্তর এলো, একটি মেয়ে। আদম, আপনাকে কেন বানানো হয়েছে? উত্তর বললেন, যাতে আপনি খুশি থাকেন। এই সময় কাছে কয়েকজন ফেরেশতা ছিল। তাদের আদম আলাইহিসসালামের বুদ্ধিমত্তা সম্পর্কে জানার আগ্রহ হলো। তারা আদম আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, হে আদম, এই মেয়েটির নাম কি? তিনি বললেন, হাওয়া। ফেরেশতারা আবার জিজ্ঞেস করল, এই মেয়ের নাম হাওয়া কেন? আদম আলাইহিসসালাম বললেন, কারণ এই মেয়েকে জীবিত কিছু থেকে বানানো হয়েছে। আদম ও হাওয়া জান্নাতে সুখে বাস করছিল। আল্লাহ তাদের একটি গাছ বাদে সব কিছু ব্যবহারের অনুমতি দিয়েছিল এবং তাদের বলেছিল, শয়তান তাদের অনেক বড় শত্রু,
সে চায় তাদের জান্নাত থেকে বের করে নিতে। বহু বছর আগে আল্লাহ তাআলা পৃথিবী, চন্দ্র, সূর্য এবং আরো গ্রহ নক্ষত্র সৃষ্টি করেন। বেশ অনেক দিন পর একদিন হঠাৎ আল্লাহ তাআলার ইচ্ছে হলো তিনি মানুষ সৃষ্টি করবেন। তাই তিনি ফেরেশতাদের আদেশ দিলেন তারা যেন পৃথিবী থেকে মাটি নিয়ে যান। আল্লাহ তাআলার আদেশ পাওয়া মাত্র ফেরেশতারা পৃথিবীতে এসে অনেক মাটি সংগ্রহ করেন। মহান আল্লাহ তাআলা সেই মাটি দিয়ে মানুষের মতো আকৃতি তৈরি করেন এবং তার নাম দেন আদম। এভাবে আদমকে 40 বছর রেখে দেন। ফেরেশতারা ও ইবলিস ভাবছিল যে এটা কি। তারা ভয় পাচ্ছিল, কিন্তু সবচেয়ে বেশি ভয় পাচ্ছিল ইবলিস। এরপর একদিন আল্লাহ ঠিক করলেন আদম আলাইহিস সালামের শরীরে আত্মা প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা তখন আদম আলাইহিস সালামের শরীরে আত্মা প্রবেশ করালেন এবং আল্লাহর সকল সৃষ্টির মধ্যে মানুষের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন। এই কারণে আল্লাহ তাআলা সকল ফেরেশতা ও জিনদের মানুষের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদমকে সেজদা করতে আদেশ দেন। এটা ছিল শুধুমাত্র সম্মান দেখানোর জন্যে। সবাই সেই আদেশ পালন করল, একমাত্র ইবলিস ছাড়া। ইবলিস ভাবে সে মাটির তৈরি আদম থেকে অনেক উত্তম, কারণ সে আগুনের তৈরি। তাহলে সে কেন মাটির তৈরি মানুষকে সম্মান দেখাবে? ইবলিস অহংকার বশে সে নির্দেশ অমান্য করায় চিরকালের মতো অভিশপ্ত হয়ে যায়। অথচ সে ছিল বড় আলেম ও ইবাদত গুজার। সে কারণে জিন জাতির হওয়া সত্ত্বেও সে ফেরেশতাদের সঙ্গে বসবাস করার অনুমতি পেয়েছিল ও তাদের নেতা হয়েছিল। কিন্তু আদমের উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষাকাতর হয়ে পড়ে। ফলে আদমকে সেজদা না করায় এবং আল্লাহ ভীতি না থাকায় সে আল্লাহর গজবে পতিত হয়। আল্লাহ তাকে কিয়ামতের দিন পর্যন্ত অভিশাপ দিলেন এবং কিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন। ইবলিস হয়ে গেল শয়তান। আর সে বুঝতে পারল যে আল্লাহ তাকে একদিন জাহান্নামে পতিত করবেন। তাই সে আল্লাহর কাছে শক্তি চায়, যাতে সে মানুষকে ধোঁকা দিতে পারে এবং আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে তাদের দ্বারা কুফরি কাজ করাতে পারে। আল্লাহ তার চাওয়া পূরণ করলেন এবং তাকে শক্তি দিলেন। সেই সাথে আল্লাহ সবাইকে সাবধান করে দেন, যদি কেউ শয়তানের দেখানো পথে চলে তাহলে সে শয়তানের সাথে জাহান্নামে যাবে। আর যুগে যুগে নবী, রাসূল ও কিতাব পাঠিয়ে আল্লাহ মানুষকে সত্য পথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন। আদম আলাইহিস সালাম ছিলেন অনেক বুদ্ধিমান, কারণ আল্লাহ তাকে অনেক জ্ঞান ও বুদ্ধি দান করেছিলেন। কিন্তু সবকিছু থাকা সত্ত্বেও জান্নাতে আদম আলাইহিস সালাম অনেক একাকী অনুভব করতেন। একদিন তিনি ঘুম থেকে উঠে তার পাশে একজন মেয়েকে দেখতে পান, যাকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বুকের বাম পাশের সব থেকে ছোট হাড় দিয়ে বানিয়েছেন। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কে আপনি? উত্তর এলো, একটি মেয়ে। আদম, আপনাকে কেন বানানো হয়েছে? উত্তর বললেন, যাতে আপনি খুশি থাকেন। এই সময় কাছে কয়েকজন ফেরেশতা ছিল। তাদের আদম আলাইহিস সালামের বুদ্ধিমত্তা সম্পর্কে জানার আগ্রহ হলো। তারা আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে আদম, এই মেয়েটির নাম কি? তিনি বললেন, হাওয়া। ফেরেশতারা আবার জিজ্ঞেস করল, এই মেয়ের নাম হাওয়া কেন? আদম আলাইহিস সালাম বললেন, কারণ এই মেয়েকে জীবিত কিছু থেকে বানানো হয়েছে। আদম ও হাওয়া
জান্নাতে সুখে বাস করছিল। আল্লাহ তাদের একটি গাছ বাদে সব কিছু ব্যবহারের অনুমতি দিয়েছিল এবং তাদের বলেছিল, শয়তান তাদের অনেক বড় শত্রু, সে চায় তাদের জান্নাত থেকে বের করে নিতে। বহু বছর আগে আল্লাহ তাআলা পৃথিবী, চন্দ্র, সূর্য এবং আরো গ্রহ নক্ষত্র সৃষ্টি করেন। বেশ অনেক দিন পর একদিন হঠাৎ আল্লাহ তাআলার ইচ্ছে হলো তিনি মানুষ সৃষ্টি করবেন। তাই তিনি ফেরেশতাদের আদেশ দিলেন তারা যেন পৃথিবী থেকে মাটি নিয়ে যান। আল্লাহ তাআলার আদেশ পাওয়া মাত্র ফেরেশতারা পৃথিবীতে এসে অনেক মাটি সংগ্রহ করেন। মহান আল্লাহ তাআলা সেই মাটি দিয়ে মানুষের মতো আকৃতি তৈরি করেন এবং তার নাম দেন আদম। এভাবে আদমকে 40 বছর রেখে দেন। ফেরেশতারা ও ইবলিস ভাবছিল যে এটা কি। তারা ভয় পাচ্ছিল, কিন্তু সবচেয়ে বেশি ভয় পাচ্ছিল ইবলিস। এরপর একদিন আল্লাহ ঠিক করলেন আদম আলাইহিস সালামের শরীরে আত্মা প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা তখন আদম আলাইহিস সালামের শরীরে আত্মা প্রবেশ করালেন এবং আল্লাহর সকল সৃষ্টির মধ্যে মানুষের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন। এই কারণে আল্লাহ তাআলা সকল ফেরেশতা ও জিনদের মানুষের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদমকে সেজদা করতে আদেশ দেন। এটা ছিল শুধুমাত্র সম্মান দেখানোর জন্যে। সবাই সেই আদেশ পালন করল, একমাত্র ইবলিস ছাড়া। ইবলিস ভাবে সে মাটির তৈরি আদম থেকে অনেক উত্তম, কারণ সে আগুনের তৈরি। তাহলে সে কেন মাটির তৈরি মানুষকে সম্মান দেখাবে? ইবলিস অহংকার বশে সে নির্দেশ অমান্য করায় চিরকালের মতো অভিশপ্ত হয়ে যায়। অথচ সে ছিল বড় আলেম ও ইবাদত গুজার। সে কারণে জিন জাতির হওয়া সত্ত্বেও সে ফেরেশতাদের সঙ্গে বসবাস করার অনুমতি পেয়েছিল ও তাদের নেতা হয়েছিল। কিন্তু আদমের উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষাকাতর হয়ে পড়ে। ফলে আদমকে সেজদা না করায় এবং আল্লাহ ভীতি না থাকায় সে আল্লাহর গজবে পতিত হয়। আল্লাহ তাকে কিয়ামতের দিন পর্যন্ত অভিশাপ দিলেন এবং কিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন। ইবলিস হয়ে গেল শয়তান। আর সে বুঝতে পারল যে আল্লাহ তাকে একদিন জাহান্নামে পতিত করবেন। তাই সে আল্লাহর কাছে শক্তি চায়, যাতে সে মানুষকে ধোঁকা দিতে পারে এবং আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে তাদের দ্বারা কুফরি কাজ করাতে পারে। আল্লাহ তার চাওয়া পূরণ করলেন এবং তাকে শক্তি দিলেন। সেই সাথে আল্লাহ সবাইকে সাবধান করে দেন, যদি কেউ শয়তানের দেখানো পথে চলে তাহলে সে শয়তানের সাথে জাহান্নামে যাবে। আর যুগে যুগে নবী, রাসূল ও কিতাব পাঠিয়ে আল্লাহ মানুষকে সত্য পথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন। আদম আলাইহিস সালাম ছিলেন অনেক বুদ্ধিমান, কারণ আল্লাহ তাকে অনেক জ্ঞান ও বুদ্ধি দান করেছিলেন। কিন্তু সবকিছু থাকা সত্ত্বেও জান্নাতে আদম আলাইহিস সালাম অনেক একাকী অনুভব করতেন। একদিন তিনি ঘুম থেকে উঠে তার পাশে একজন মেয়েকে দেখতে পান, যাকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বুকের বাম পাশের সব থেকে ছোট হাড় দিয়ে বানিয়েছেন। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কে আপনি? উত্তর এলো, একটি মেয়ে। আদম, আপনাকে কেন বানানো হয়েছে? উত্তর বললেন, যাতে আপনি খুশি থাকেন। এই সময় কাছে কয়েকজন ফেরেশতা ছিল। তাদের আদম আলাইহিস সালামের বুদ্ধিমত্তা সম্পর্কে জানার আগ্রহ হলো। তারা আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে আদম, এই মেয়েটির নাম কি? তিনি বললেন, হাওয়া। ফেরেশতারা আবার জিজ্ঞেস করল,
এই মেয়ের নাম হাওয়া কেন? আদম আলাইহিসসালাম বললেন, কারণ এই মেয়েকে জীবিত কিছু থেকে বানানো হয়েছে। আদম ও হাওয়া জান্নাতে সুখে বাস করছিল। আল্লাহ তাদের একটি গাছ বাদে সব কিছু ব্যবহারের অনুমতি দিয়েছিল এবং তাদের বলেছিল, শয়তান তাদের অনেক বড় শত্রু, সে চায় তাদের জান্নাত থেকে বের করে নিতে। বহু বছর আগে আল্লাহ তাআলা পৃথিবী, চন্দ্র, সূর্য এবং আরো গ্রহ নক্ষত্র সৃষ্টি করেন। বেশ অনেক দিন পর একদিন হঠাৎ আল্লাহ তাআলার ইচ্ছে হলো তিনি মানুষ সৃষ্টি করবেন। তাই তিনি ফেরেশতাদের আদেশ দিলেন তারা যেন পৃথিবী থেকে মাটি নিয়ে যান। আল্লাহ তাআলার আদেশ পাওয়া মাত্র ফেরেশতারা পৃথিবীতে এসে অনেক মাটি সংগ্রহ করেন। মহান আল্লাহ তাআলা সেই মাটি দিয়ে মানুষের মতো আকৃতি তৈরি করেন এবং তার নাম দেন আদম। এভাবে আদমকে 40 বছর রেখে দেন। ফেরেশতারা ও ইবলিস ভাবছিল যে এটা কি। তারা ভয় পাচ্ছিল, কিন্তু সবচেয়ে বেশি ভয় পাচ্ছিল ইবলিস। এরপর একদিন আল্লাহ ঠিক করলেন আদম আলাইহিসসালামের শরীরে আত্মা প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা তখন আদম আলাইহিসসালামের শরীরে আত্মা প্রবেশ করালেন এবং আল্লাহর সকল সৃষ্টির মধ্যে মানুষের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন। এই কারণে আল্লাহ তাআলা সকল ফেরেশতা ও জিনদের মানুষের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদমকে সেজদা করতে আদেশ দেন। এটা ছিল শুধুমাত্র সম্মান দেখানোর জন্য। সবাই সেই আদেশ পালন করল, একমাত্র ইবলিস ছাড়া। ইবলিস ভাবে সে মাটির তৈরি আদম থেকে অনেক উত্তম, কারণ সে আগুনের তৈরি। তাহলে সে কেন মাটির তৈরি মানুষকে সম্মান দেখাবে? ইবলিস অহংকার বশে সে নির্দেশ অমান্য করায় চিরকালের মতো অভিশপ্ত হয়ে যায়। অথচ সে ছিল বড় আলেম ও ইবাদত গুজার। সে কারণে জিন জাতির হওয়া সত্ত্বেও সে ফেরেশতাদের সঙ্গে বসবাস করার অনুমতি পেয়েছিল ও তাদের নেতা হয়েছিল। কিন্তু আদমের উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষাকাতর হয়ে পড়ে। ফলে আদমকে সেজদা না করায় এবং আল্লাহ ভীতি না থাকায় সে আল্লাহর গজবে পতিত হয়। আল্লাহ তাকে কিয়ামতের দিন পর্যন্ত অভিশাপ দিলেন এবং কিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন। ইবলিস হয়ে গেল শয়তান। আর সে বুঝতে পারল যে আল্লাহ তাকে একদিন জাহান্নামে পতিত করবেন। তাই সে আল্লাহর কাছে শক্তি চায়, যাতে সে মানুষকে ধোঁকা দিতে পারে এবং আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে তাদের দ্বারা কুফরি কাজ করাতে পারে। আল্লাহ তার চাওয়া পূরণ করলেন এবং তাকে শক্তি দিলেন। সেই সাথে আল্লাহ সবাইকে সাবধান করে দেন, যদি কেউ শয়তানের দেখানো পথে চলে তাহলে সে শয়তানের সাথে জাহান্নামে যাবে। আর যুগে যুগে নবী, রাসূল ও কিতাব পাঠিয়ে আল্লাহ মানুষকে সত্য পথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন। আদম আলাইহিসসালাম ছিলেন অনেক বুদ্ধিমান, কারণ আল্লাহ তাকে অনেক জ্ঞান ও বুদ্ধি দান করেছিলেন। কিন্তু সবকিছু থাকা সত্ত্বেও জান্নাতে আদম আলাইহিসসালাম অনেক একাকী অনুভব করতেন। একদিন তিনি ঘুম থেকে উঠে তার পাশে একজন মেয়েকে দেখতে পান, যাকে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের বুকের বাম পাশের সব থেকে ছোট হাড় দিয়ে বানিয়েছেন। আদম আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, কে আপনি? উত্তর এলো, একটি মেয়ে। আদম, আপনাকে কেন বানানো হয়েছে? উত্তর বললেন, যাতে আপনি খুশি থাকেন। এই সময় কাছে কয়েকজন ফেরেশতা ছিল। তাদের আদম আলাইহিসসালামের বুদ্ধিমত্তা সম্পর্কে জানার আগ্রহ হলো।
তারা আদম আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, হে আদম, এই মেয়েটির নাম কি? তিনি বললেন, হাওয়া। ফেরেশতারা আবার জিজ্ঞেস করল, এই মেয়ের নাম হাওয়া কেন? আদম আলাইহিসসালাম বললেন, কারণ এই মেয়েকে জীবিত কিছু থেকে বানানো হয়েছে। আদম ও হাওয়া জান্নাতে সুখে বাস করছিল। আল্লাহ তাদের একটি গাছ বাদে সব কিছু ব্যবহারের অনুমতি দিয়েছিল এবং তাদের বলেছিল, শয়তান তাদের অনেক বড় শত্রু, সে চায় তাদের জান্নাত থেকে বের করে নিতে। বহু বছর আগে আল্লাহ তাআলা পৃথিবী, চন্দ্র, সূর্য এবং আরো গ্রহ নক্ষত্র সৃষ্টি করেন। বেশ অনেক দিন পর একদিন হঠাৎ আল্লাহ তাআলার ইচ্ছে হলো তিনি মানুষ সৃষ্টি করবেন। তাই তিনি ফেরেশতাদের আদেশ দিলেন তারা যেন পৃথিবী থেকে মাটি নিয়ে যান। আল্লাহ তাআলার আদেশ পাওয়া মাত্র ফেরেশতারা পৃথিবীতে এসে অনেক মাটি সংগ্রহ করেন। মহান আল্লাহ তাআলা সেই মাটি দিয়ে মানুষের মতো আকৃতি তৈরি করেন এবং তার নাম দেন আদম। এভাবে আদমকে 40 বছর রেখে দেন। ফেরেশতারা ও ইবলিস ভাবছিল যে এটা কি। তারা ভয় পাচ্ছিল, কিন্তু সবচেয়ে বেশি ভয় পাচ্ছিল ইবলিস। এরপর একদিন আল্লাহ ঠিক করলেন আদম আলাইহিসসালামের শরীরে আত্মা প্রবেশ করাবেন। আল্লাহ